এদিকে নাকা চেকিং এর নামে তোলা আদায়ের অভিযোগ করল পুলিশের বিরুদ্ধে। গতকাল রাত্রে নিতুরিয়া থানার পুলিশ অবৈধভাবে রাস্তার উপরে যানবাহন আটকে তোলা আদায় করছিল এবং তার অভিযোগ করে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। তার অভিযোগ, পুরুলিয়া পশ্চিম বর্ধমান সীমান্ত এলাকায় রাস্তায় হাজার খানেক যানবাহনের সাথে আটকে পড়ে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরির গাড়ি এবং সেখানেই তিনি ঘটনার প্রতিবাদ করেন এবং তারপরে দেখেন যে পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অমিত রয়েছে। অমিত, যেমনটা অভিযোগ উঠে আসছে, ঠিক নাকা চেকিং এর নাম করে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে এবং যেমনটা আমাদের জানাচ্ছিলাম যে গতকাল রাত্রে নিতুরিয়া থানার পুলিশ অবৈধভাবে রাস্তার ওপর যানবাহন আটকে তোলা আদায় করছিল বলে অভিযোগ করেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। তার অভিযোগ, পুরুলিয়া পশ্চিম বর্ধমান সীমান্ত এলাকাও রাস্তায় হাজার খানেক যানবাহনের সাথে আটকে পড়ে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরির গাড়িটি। আর বিষয়টি তিনি প্রতিবাদ করেন সেখানে। পরে কৈফিয়ত চাইতেই নিতুরিয়া থানায় পৌঁছায়, যদিও পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। সম্পূর্ণ ঘটনাটি দুটি সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং যা নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যে নাকা চেকিং এর নাম করে তোলা আদায়ের অভিযোগ করল খোদ পুলিশের বিরুদ্ধে। দেখুন, আপনারা সকলেই ভালোভাবেই জানেন যে সারা পশ্চিমবঙ্গে একটা আপাদমস্তক দুর্নীতিবাজ সরকার চলছে। কালকে আমি যখন আসানসোল থেকে ফিরছিলাম রাত্রে, নিতুরিয়া থানার চেকপোস্টের সামনে নিতুরিয়া থানার পুলিশের নেতৃত্বেই হাজার হাজার লরিকে আটকে রাস্তাঘাটকে যানজট করে বেআইনিভাবে লরির কাছ থেকে তোলাবাজি শুরু করেছে। কারো কাছ থেকে 200 টাকা, কারো কাছে 500 টাকা। আমি ওখানে গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করলাম যে রিসিট দিচ্ছেন, টাকা যে তুলছেন রিসিট দিচ্ছেন তো? কোনো সদুত্তর দিতে পারেনি নিতুরিয়া থানার পুলিশ। সারা জেলার বিভিন্ন জায়গাতে একটা নাকা চেকিং এর ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করেছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা জায়গাতে এইভাবে গাড়িতে একটা চেকিং পুলিশ করছে। আজকে সেই জায়গা থেকে বিজেপি বিধায়ক হয়তো এই ধরনের অভিযোগ করছেন, কিন্তু আমাদের মনে হয় না যে এই ধরনের কাজ কোথাও সেখানে হয়েছে, কারণ আজকে সারা জেলাতে বিভিন্ন জায়গাতে এই ধরনের নাকা চেকিং একটা চলছে। উল্টে যদি কোনো অভিযোগ ওনার থাকে বা এই ধরনের কিছু হয়ে থাকে, উনি লিখিত কেন জানাননি? আসলে বিজেপির যারা এই ধরনের নেতারা আছেন, বিধায়ক থেকে শুরু করে বিদায়ী সাংসদ, তারা বিভিন্নভাবে চাইছেন খবরে আসার জন্য এবং খবরে একটা এই ধরনের ঘটনা ঘটিয়ে বা বিভিন্ন ধরনের এই ধরনের কাজ করে তারা মিডিয়াতে আসতে চাইছে, ফোকাসে আসতে চাইছে। জানাচ্ছিলাম নাকা চেকিং এর সময় তোলা আদায়ের অভিযোগ করলো খোদ পুলিশের বিরুদ্ধে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং তৃণমূল সেখানে জানাচ্ছে যে এটা শুধুমাত্র খবরে আসার জন্য অভিযোগ। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অমিত মাহাতো রয়েছে। অমিত, যেমনটা আমরা খবর পাচ্ছি, নাকা চেকিং এর নামে তোলা আদায়ের অভিযোগ করলো, আর সেই তোলা আদায়ের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। কি জানতে পারছো, বিস্তারিত জানাও। তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক একেবারে বিবেকানন্দ বাউরি কিন্তু অভিযোগ তোলেন যে নাকা চেকিং এর নামে কিন্তু নিতুরিয়া থানার পুলিশ তোলা আদায় করছে। রীতিমতো তিনি সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার দুটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি ইতিমধ্যেই পোস্ট করেছেন এবং নিতুরিয়া থানার বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে নিতুরিয়া থানার পুলিশ রাস্তার পাশে যানবাহন আটকে কিন্তু তোলা আদায় করছে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান সীমান্তে কিন্তু এই ঘটনা ঘটছে বলে দাবি করেছেন বিধায়ক। এরপর তিনি কিন্তু কৈফিয়ত চাইতে থানায় পৌঁছে যায়, কিন্তু সেখানে পুলিশ আধিকারিকদের সাথে কথা বললে পুলিশ কর্মীরা কিন্তু তাকে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে তিনি অভিযোগ করে রাস্তার পাশে একেবারে গাড়ি থামিয়ে পুলিশ কিন্তু তোলা আদায় করছে এবং তার ফলে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই ঘটনার রীতিমতো দুটি ভিডিও কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবং এই যে পুলিশ যে তোলা আদায় করছে এবং এই অভিযোগ যে করছে একজন বিধায়ক, তাহলে সাধারণ মানুষের কি হবে? তাতে কি একদিক থেকে কিন্তু সাধারণ মানুষকেও তিনি এই বিষয়ে কিন্তু প্রতিবাদ করার কথা জানিয়েছেন। এবং অন্যদিকে তিনি যখন এমনটা অভিযোগ আনছে, তখন একেবারে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কিন্তু বিজেপি কিন্তু একেবারে ফোকাসে আসার জন্য এমনই ঘটনা ঘটাচ্ছে। কিন্তু যদি সেরকম কোনো বাস্তবে ঘটনা ঘটে থাকে তাহলে লিখিত অভিযোগ এখনো করেননি কেন, এমন কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। সুষমা, অমিত, পুলিশের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই বিষয়ে? না, সুষমা, এই বিষয়টা তোমাকে জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি।
তবে আমরা সেই প্রতিক্রিয়ার চেষ্টায় আছি, প্রতিক্রিয়া পালে সেই আপডেট আমরা আবার তুলে ধরবো। ধন্যবাদ অমিত।